আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শ্রোতা, যাদের বেশি স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ যাদের বেশি স্বপ্ন দোষ হয়, তারা যদি এই তিনটা থেকে যে কোনো একটা আমল করেন, ইনশাআল্লাহ স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে এই যে তিনটা কাজ, স্বপ্ন দোষ, এটা পুরুষ মানুষের স্বাভাবিক হয়ে থাকে। তবে কারো যদি বেশি হয়ে থাকে, যেমন সপ্তাহে ৩-৪ বার যদি হয়, মাসে ১০-১২ বার যদি হয়ে যায়, তো এটা তার জন্য অনেক ক্ষতি। কি ক্ষতি এটা আপনারাই জানেন। তো এটা বন্ধ করার জন্য যে তিনটা আমলের কথা বলবো, এই তিনটা থেকে যে কোনো একটা করবেন, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। আসেন, সেই তিনটা কি কি। সর্বপ্রথম হলো, ঘুমানোর আগে আপনি সূরা নূহ পড়ে ঘুমাবেন। সূরা নূহ সর্বপ্রথম সূরা নূহ পড়ে ঘুমালে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। ২ নম্বর, সূরা নূহ যদি আপনি না পড়তে পারেন, তাহলে ২ নম্বরে সূরা তারিক একটা সূরা আছে, ওই সূরাটা পড়ে আপনি ঘুমাবেন। অর্থাৎ সূরা তারিক, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক, এই সূরাটা পড়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ স্বপ্ন দোষ হবে না। এখন আসেন, এই দুটোটা যদি আমরা না পারি, সূরা নূহ পড়তে পারি না, এরপরে আপনার সূরা তারিকও পড়তে পারি না, তাহলে আমরা কি করব? তাহলে গুরুত্বপূর্ণ আরেকটা ছোট্ট আমল, এটা যদি আমরা করি, ইনশাআল্লাহ আমাদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। কি করতে হবে? আমরা যখন ঘুমাবো, এইভাবে সোজা হয়ে যখন ঘুমাবো, তখন আমার এই যে সিনা, যে এই যে সিনা, সিনার উপরে সিনার উপরে আমি শাহাদতি আঙ্গুল দ্বারা সিনার উপরে ইয়া ওমর লিখবো। ইয়া আলিফ, পরে আইন, মিম, রা, ওমর লিখবো সিনার উপরে। ইয়া ওমর যদি আমি সিনার মধ্যে লিখি, তাহলে এইভাবে ইয়া ওমর যদি প্রতিদিন লিখে, আমি আমার স্ক্রিনের মধ্যে ইয়া ওমর আরবিটা লিখে দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে আপনারা শিখে নেবেন। তো ইয়া ওমর যদি আমি লিখি, এটা একদম ছোট্ট, আগের দুইটা সূরা নূহ এবং সূরা তারিক পড়তে অনেক সময় লাগবে। যদি আপনি না পারেন, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। ইয়া ওমর, ইয়া ওমর, এই যে ইয়া, পরে আইন, মিম, রা, ইয়া ওমর, এটা লিখে যদি আপনি ঘুমান, তাহলে আপনার স্বপ্ন দোষ হবে না। এভাবে যদি আপনি প্রতিদিন ঘুমান, ইয়া ওমর লিখতে মাত্র ৩ সেকেন্ড সময় লাগবে। ইয়া ওমর যদি আপনি প্রতিদিন লিখে ঘুমান, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় শ্রোতা, এই ভিডিওটি যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে জানানোর জন্য। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।